আবারও কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠল একটি ব্যাংকের বিরুদ্ধে। এবারকার অভিযোগটি পরিলক্ষিত হয় উত্তর জেলার পানিসাগরস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখায়। ঘটনার বিবরণে জানা যায় যে 27শে জানুয়ারি দুপুর প্রায় 2টা নাগাদ স্থানীয় সংবাদ মাধ্যমের নিকট ফোন মারফত খবর আসে যে ওই ব্যাংকের কর্মরত ম্যানেজার সহ কর্মীরা ব্যাংকে তালা ঝুলিয়ে লাঞ্চ করবে বলে চলে যায়। পরবর্তীতে প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হলেও ব্যাংক কর্মীরা ফিরে না আসাতে অতিষ্ঠ গ্রাহকেরা বিক্ষুব্ধ হয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের শরণাপন্ন হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় সংবাদ কর্মীরা পানিসাগর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখায় পৌঁছলে জানতে পারে দুপুর প্রায় 2টার সময় 2 জন গ্রাহক ব্যাংকে প্রবেশ করা সত্ত্বেও তাদেরকে ব্যাংক থেকে বের করে দিয়ে লাঞ্চের নাম করে সকলে তালা ঝুলিয়ে গাড়ি করে চলে যায়। পরবর্তীতে বিক্ষুব্ধ গ্রাহকেরা সাথে সাথে কথা বলতে বলতে বেলা 3টা 45 মিনিট নাগাদ ম্যানেজার সহ সকল কর্মীরা গাড়ি সমেত ফিরে আসে ব্যাংক শাখায়। তৎক্ষণাৎ ব্যাংক কর্মীদের নিকট ব্যাংক বন্ধ রেখে দীর্ঘ প্রায় 1 ঘন্টা 45 মিনিট কোথায় ছিলেন জানতে চাইলে ব্যাংক কর্মীরা কোনো ধরনের সদুত্তর দিতে রাজি হয়নি, বরং সাংবাদিককে ভিতরে গিয়ে বিষয়টি মিটমাট করার প্রস্তাব দেয়। উক্ত ব্যাংকের এক কর্মীর সাথে ফোনে কথা বলে জানা যায় ব্যাংক কর্মীরা নাকি পানিসাগর মহকুমার চামটিলাস্থিত একটি বিয়ের চতুর্থ মাঙ্গলিক অনুষ্ঠানে নেমন্তন্ন খেতে গেছেন, যেখানে সরকারি কিংবা বেসরকারি ব্যাংক শাখাগুলোর নির্ধারিত সময়সূচিতে প্রতিদিন ওয়ার্কিং আওয়ারে ব্যাংক খোলা অবস্থায় 30 থেকে 45 মিনিট বরাদ্দ থাকে লাঞ্চের জন্য। সেখানে ব্যাংক শাখা তালাবন্দি করে বিয়ের অনুষ্ঠানে নেমন্তন্ন খাওয়ার বিষয়টি আরও একবার ব্যাংক কর্মীদের গাফিলতি সচিত্র পরিস্ফুট হয়ে ওঠে জনসমক্ষে। ব্যাংক শাখা বন্ধের নির্ধারিত সময় পেরিয়ে 1 মিনিট পরবর্তীতে গ্রাহকরা আইনের দোহাই দিয়ে গ্রাহকদের পরিষেবা না দিয়ে ফিরিয়ে দেয়। সেখানে পানিসাগর স্টেট ব্যাংক শাখার কর্মীরা 1 ঘন্টা 45 মিনিট দেরিতে ফিরায় গ্রাহক বঞ্চনার কৈফিয়ত কে দেবে? পাশাপাশি পানিসাগর স্টেট ব্যাংক শাখার কর্মী স্বল্পতার দোহাই দিয়ে নিত্যদিন নাকি গ্রাহকদের আজ না কাল বলে বঞ্চনা করে চলেছেন। গতকালের ঘটনার তথ্য সংগ্রহের সময় এক গ্রাহক জানায় একটি লোন সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক মঞ্জুরি দেওয়া সত্ত্বেও নানান বাহানা দেখিয়ে প্রায় সপ্তাহকালব্যাপী বঞ্চনা করে চলেছেন ব্যাংক কর্মীরা। ভারত জুড়ে গ্রাহক পরিষেবার শীর্ষস্থানে থাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দীর্ঘদিনের সুনামকে কালিমা লিপ্ত করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে পানিসাগর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখার ম্যানেজার সহ কর্মীরা। সংবাদ কর্মীদের দেখে নিজেদের দোষ এড়াতে মুখে কুলু পেটে বসে বরং বিষয়টি মিটমাট করার অপচেষ্টা করে বলে জানান স্থানীয় সাংবাদিকরা। গতকালের ঘটনায় উপস্থিত এক হবু নতুন গ্রাহক জানায়, আমি স্টেট ব্যাংকের গ্রাহক নই, কিন্তু নতুন গ্রাহক হতে এসেছিলাম, কিন্তু পানিসাগর স্টেট ব্যাংকের শাখায় এই ধরনের হাল হকিকত দেখে গ্রাহক হতে আর ইচ্ছে হচ্ছে না। গ্রাহকদের মূল্যবান সময় খুইয়ে পানিসাগর স্টেট ব্যাংক কর্মীদের বিয়ের নেমন্তন্নের নামে গ্রাহক বঞ্চনার তীব্র প্রতিবাদ জানায় ওই শাখার গ্রাহক সহ সাধারণ জনগণেরা। পানিসাগরে গ্রামীণ ব্যাংকের, কোঅপারেটিভ ব্যাংক, পাঞ্জাব ব্যাংক সহ আরও 2-3টি বেসরকারি ব্যাংক থাকা সত্ত্বেও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখাটি খোলায় পানিসাগরবাসীরা একটা সময় স্বস্তির নিঃশ্বাস ফিরে পায়, কিন্তু বর্তমানে ওই শাখা কর্তৃক গ্রাহক বঞ্চনায় তিতিবিরক্ত গ্রাহকেরা। পানিসাগর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখার এই ধরনের গ্রাহক বঞ্চনা রুখতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছেন সাধারণ জনগণেরা। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরাও জানি না, অনেকক্ষণ থেকে আমরা দাঁড়ানি, আমরা ভাবছি যে লাঞ্চের পরে আসবো, লাঞ্চের টাইম তো ওভার। এখন তারা কই গেছে মনে হচ্ছে? লাঞ্চ তো সবাই পেয়ে গেছে, লাঞ্চে আমরা এলে তারা লাঞ্চও গেছে, কইছে আমরা লাঞ্চ করি আমি 1 ঘন্টা পরে। মানে তালা মেরা গেছে? আমি ওদিকে গেছি পরে বাড়ি ফেলে তারা আছে। তো আপনারা কইছে তারা লাঞ্চ করে আইব, তালা মেরা গেছে। আপনার কি এটা নিয়মিত গ্রাহক? আমরা 5 বছর থেকে এখানে 5-6 বছর। অন্যান্য দিন যাই বা লাঞ্চের টাইমে আইসেন না কোনো দিন? তারা কিরকম তালা মেরা দিত না সালাম আসতো না। বইয়ে রেখে খাওয়া দাওয়া করতো তারপরে দিত না? লাঞ্চের তো সবারই খাওয়া দাওয়ার দরকার আছে। তো আজকের ব্যাপারটা কি মনে হয়, তারা সবাই যে তালা মেরা গেল, আপনার কি মনে হয়? এটা কি গেছিলাম গাইয়ার আছে তারা মারা না এটা কি সঠিক না এটা বেঠিক? এটা তো সঠিক, তো টাইমের মধ্যে আইলে তো ঠিক আছে। আপনি মোটামুটি কত সময় হয়েছে দাঁড়িয়ে আছেন এখানে? আমরা 2টার আগে আইছি, আবার পরে তারা গেছে। 2টার পরে গেছে, এখন বাজতেছে 3:30। প্রায় 1.5 ঘন্টা ধরে এখানে বসে রয়েছেন। তারা লাঞ্চের থেকে এখন আইছে না। আপনি এই কথাটি কে কইছে? ম্যানেজার বাবু কইছে না অন্য স্টাফ? এই কেশিয়ার বাবু এসে তারা কতজন ছিল স্টাফ এখানে আজকে? আমরা 3জন, 2জন আসলো ক্লাসের দিকে। আর আপনারা কি তা কইয়া বাইর করছে? ওই যে বাইরে আছে ওই 1.5 ঘন্টা ধরে আপনারা দাঁড়িয়ে রয়েছেন। আপনি কি টাকা তুলতেন? লাঞ্চে যেতে 1.5 ঘন্টা কি লাঞ্চ? আমি
এইখানে না শুধু মনে করা আমি আর সার্ভিস করেছি কিন্তু আমরা ব্যাংকের মধ্যে প্রতিদিন টাকা জমা দিতে লাগে এরকম কোনো সময় পাইছি না। মানে তারা কইতাছে 2টার সময় তারা বাইর করে দিয়া তারা কইছে লাঞ্চে গেছে এখন 3:30। হ্যাঁ 1.5 ঘন্টা ধরে লাঞ্চে গেছে, এরকম তো কোনো রুলস নাই কোনো ব্যাংকের। আমি যেহেতু ব্যাংকের কর্মচারী, আমি ফাইন্যান্স সেক্টর আছি, এরকম কোনো রুলসই নেই যে ব্যাংকের মধ্যে টাকা জমা দিতে গেলে বা লাঞ্চে দিতে গেলে ব্যাংক বন্ধ হয়ে যেতে হবে। তারা তো এরকম তো কোনো ইয়ে নাই। এমনি যেহেতু আপনি কইছেন ব্যাংক রিলেটেড, তো লাঞ্চের টাইমটা কতটুকু থাকে নিয়মিত? যেহেতু আধা ঘন্টা থাকে। তো এই ঘটনাটা আপনার কি মনে হয়? এই যে কাস্টমাররা বইয়া দিছে টাকা তুলতো, না এর আগে আমার ম্যানেজার আগে গেছে আপনার আনুমানিক 2টার সময়, 2টা বা 1:30টা ব্যাংকে তারা হয়েছে যে লাঞ্চে যাইবো, লাঞ্চে লে পরে জমা দিতাম। তো আমরা টাকা ফেরত নিচ্ছি, এখন আমরা এলাম কারণ এত সময় তো তার হতো না, আমরা এলাম আমরা লাঞ্চের টাইমটা 45 মিনিট 45 এখন এলাম আমরা তো নিশ্চয়ই লাঞ্চ টাইম শেষ মনে হয় না। তো জিজ্ঞাসা করেন না, তারা 1.5 ঘন্টা ধরে তারা এসেছে, তারা থাকা অবস্থা তাদেরকে বাইরে করে দেওয়া হয়েছে, বাইরে করে দিয়া কইছে আপনারা একটু বাইরে দাঁড়ান আমরা লাঞ্চটা করে যাই, কইয়া 1.5 ঘন্টা 2টার সময় বাইরে করে দিছে 1.5 ঘন্টা চলে। এটা কি নৈতিক না অনৈতিক কি মনে হয় আপনার? এমনিতে কি এরকম তো কোনো রুলসই নাই, ব্যাংকের সিস্টেমে তো এরকম কোনো রুলসই নাই। দায়িত্বে কে আছে আপনি? ও দায়িত্বে আছেন স্যার, আছেন তো। কে? আচ্ছা আইন দিতে আইন আসুন না। না ঠিক আছে আপনি বলুন, এখন বন্ধ কেন বলুন? কটা বাচ্চা করিতে এখন? আসেন ভিতরে আসেন, না না ভিতরে আপনি বলুন না, আপনার তালা মেরে যখন বাইরে চলে এসেছেন তো বাইরেই কথা বলুন না। ভিতরে আসুন, ভেতরে আসলে তো আর প্রবলেমটা সলভ হয় না। ভিতরে আসুন। কারণ যেহেতু গ্রাহকরা আপনাদের সেই পরিষেবা নিচ্ছে, গ্রাহকরাই কমপ্লেন করেছে, আমাদের তো এমন কোনো মাথা ব্যথা নেই আপনাদের কোনো বদনাম করার জন্য না। হ্যালো আমরা তো কোনোদিন চাইবো না আপনাদের সাথে ব্যক্তিগত কোনো আমাদের কোনো মনোমালিন্য নেই, কোনো সম্পর্ক খারাপ নেই। কোন গ্রাহকে কমপ্লেন করছে কোন তো একটু দেখি। গ্রাহকরা কমপ্লেন করছে, আছে দেখতে পারবেন, নিউজ যখন পাবলিশ হবে তখন দেখতে পারবেন কোন গ্রাহকরা করছে। আমাদেরকে বের করে দিয়ে আপনারা চলে গেলেন, হ্যাঁ তারপর আপনারা এখন আসলেন প্রায় 3:30 প্রায়। এটা এইভাবেই একটা বলুন যে তাই না আমরা একটাই দিতে করে কিছু দিতে নাই যে সব আমরা বুঝতে পেরেছি, কিন্তু কাস্টমার দেখুন হয়ে গেছে। সব বুঝছি, কিন্তু কাস্টমারে যখন কমপ্লেন করে আমাদের তো ব্যক্তিগত কোনো কিছু না না। আপনারা দেখুন কাস্টমার বইয়ে দিচ্ছে, আরেকজন কমপ্লেন করতেছে এবার ওখানে টাকা লিয়ে গিয়ে রেজিস্ট্রি করতো। আচ্ছা